আসসালামু আলাইকুম। এসএসসি 2025 ব্যাচ, তোমাদের ফাইনাল রিভিশন ব্যাচ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রির আরও একটি নতুন ক্লাসে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে আমাদের ওয়ান শট এমসিকিউ। আমরা ফিজিক্সের হচ্ছে কাজ, ক্ষমতা ও শক্তি যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটার আজকে ওয়ান শট এমসিকিউ কমপ্লিট করবো ইনশাআল্লাহ। তো আমি ডিরেক্ট ক্লাসে চলে যাচ্ছি। আমাদের 1 নম্বর যে এমসিকিউটা দিছে সেখানে আমাদের বলছে যে কাজের একক কোনটি। কোশ্চেনটা আসছে হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সালে আসছে। তো কাজের একক, তো আমরা এটা সূত্র দিয়ে অ্যাপ্রোচ করাটা সবচেয়ে বেটার হয়। আমরা সবাই জানি যে কাজ W = F × S, মানে বল ইন্টু সরণ। আর বলের একক কি? বলের একক আমরা সবাই জানি নিউটন, আর সরণের একক মিটার। দ্যাট মিনস আমাদের এটার আনসার হবে হচ্ছে নিউটন মিটার। একের আনসার হচ্ছে ক, নিউটন মিটার। আচ্ছা, তারপর 2 নম্বর যে এমসিকিউটা, 2 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে নিচের কোনটি কাজের একক। ঠিক আছে, তো এখন কাজের যে এককটা সেটা নিউটন মিটারে দেওয়া নাই, এটা এখন হচ্ছে এটা একটু ভেঙে আমাদের এই অ্যাপ্রোচটা করা লাগবে। তো আমরা জানি কি W = Fs, অর্থাৎ নিউটন ইন্টু মিটার। আচ্ছা, তো নিউটন যেটা আছে আমি যদি আরেকটু ভেঙে লিখি, মানে W = F × S, এই সূত্র আমরা জানি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে বল যে আছে অর্থাৎ ফোর্সকে আমরা আরেকটু ভেঙে লিখতে পারি। নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা গত ক্লাসে দেখেছি কি পেয়েছিলাম, F = ma। তাহলে আমি বলতে পারি এখানে মানে ভর ইন্টু ত্বরণ, বল ইকুয়ালস টু কি, বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, অর্থাৎ F = ma। আর এখানে যে S ছিল S এর মতো থাকবে, অর্থাৎ m × a × s। আচ্ছা, তাহলে এখন আমরা জানি যে ভরের এসআই একক কি, কেজি। ত্বরণের এসআই একক কি, ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মিটার পার সেকেন্ড স্কয়ার ইন্টু সেকেন্ড। আচ্ছা, তাহলে এখন আমরা সূচকের কনসেপ্ট আমাদের হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ যেটাই হোক না কেন, সূচকের কনসেপ্ট কিন্তু কম বেশি আমাদের এখন সবার ক্লিয়ার। সেটা হচ্ছে এখানে আছে কি s⁻² আর এখানে আছে s⁻1, দ্যাট মিনস -2 + 1 একসাথে যুক্ত হবে। যদি আমরা শুধু s আকারে লিখতে চাই, অর্থাৎ -2 + 1, দ্যাট মিনস শুধু -1। অর্থাৎ আমি যদি, আচ্ছা এখানে আমি একটু মিস্টেক করেছি, আন্তরিকভাবে দুঃখিত বিষয়টির জন্য। সেটা হচ্ছে এখানে যে s আছে, এসটা কি, এসটা হচ্ছে সরণ, আর সরণের এসআই একক কি, সরণের এসআই একক হচ্ছে মিটার। ঠিক আছে, তাহলে এখানে হবে মিটার। ওকে, তাহলে এখন আমরা যদি এটা নর্মালি সূচকের ব্যাপারটা কথাটা আমি উইথড্র করে নিলাম। তো এখন কথা হচ্ছে যে আমরা যদি এখানে লিখতে যাই তাহলে কি হবে, কেজি মিটার ইন্টু মিটার, অর্থাৎ মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার। আর এখানে কি s⁻², অর্থাৎ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমাদের হচ্ছে আনসার, অর্থাৎ কেজি মিটার স্কোয়ার, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। হ্যাঁ, আনসার হচ্ছে গরু। কোশ্চেনটা ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছিল, 2 এর আনসার হচ্ছে গরু, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের 3 নম্বরে বলছে যে জুলকে নিউটন দ্বারা ভাগ করলে কিসের একক পাওয়া যায়। ময়মনসিংহ বোর্ড 23 সালে আসছে। তাহলে জুল যে বিষয়টা আছে, জুল কোনটা, এই যে কাজের যে একক, এটাই তো আমরা পাইছি জুল, অর্থাৎ কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তো সেই ব্যাপারটা আমি লিখি যে জুল যে আছে, অর্থাৎ জুল মানে কি, কাজের একক। অর্থাৎ আমরা এখান থেকে লিখলাম কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার, এটার একবারে লিখছি। ঠিক আছে, আর নিউটন মানে কি, নিউটন মানে হচ্ছে বলের একক। ঠিক আছে, তাহলে বলের একক নিউটন, কিন্তু সেটাকে আমরা ভেঙে কি লিখতে পারি, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। কিভাবে, বল F = কি, m × a। ঠিক আছে, তাহলে আমাদের ভরের এসআই একক হচ্ছে কেজি, আর ত্বরণের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো সেই রেসপেক্টে আমরা বলতে পারি যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, তাহলে সেটা আমরা নিচে লিখে দিই, কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন আমরা দেখি যে কাটাকাটি যায় কিন্তু অনেক কিছু, কেজি কেজি কাটাকাটি যায়, এই s⁻², s⁻² কাটাকাটি যায়। এখানে একটা m, উপরে 2টা m আছে, মানে m² মানে কি, m × m। তাহলে 2টা m যদি থাকে, একটা m কাটি আর একটা m রয়ে গেল, অর্থাৎ শুধু m রয়ে যায়। আনসারে কি থাকে, শুধু m। আচ্ছা, শুধু মিটার কিসের, মানে কিসের এসআই একক, বেগের না, সময়ের না, ত্বরণের না, সরণের। কারণ সরণের এসআই একক কি, সরণের এসআই একক হচ্ছে শুধু মিটার। তাহলে এখানে আমাদের 3 নম্বরের আনসার হচ্ছে সরণের। ঠিক আছে, আচ্ছা 4 নম্বরে বলছে আমাদের যে কাজের মাত্রা কোনটি। কোশ্চেনটা আসছে সিলেট বোর্ড 20 সালে। আচ্ছা, কাজ আমরা সবাই জানি, কাজ W = F × S, অর্থাৎ এটা আর একটু ভেঙে লেখা যায় কি, m × a × s, অর্থাৎ কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার ইন্টু সরণের একক হচ্ছে মিটার। অর্থাৎ আমরা একক কি পেয়েছিলাম, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে কেজি মানে ভরের এসআই একক হচ্ছে কেজি, অর্থাৎ ম্যাস। তাহলে ম্যাস থেকে আসবে ক্যাপিটাল M। তারপর হচ্ছে মিটার কিসের হচ্ছে এসআই একক, লেন্থ বা দৈর্ঘ্যের, তাহলে ওখান থেকে আসবে L, ml²। আর সেকেন্ড হচ্ছে কিসের, সেকেন্ড হচ্ছে টাইমের, অর্থাৎ ক্যাপিটাল T, ml² T⁻²। এটা হচ্ছে আমাদের কাজের মাত্রা, ml² T⁻²।
খরগোশ ml² 10^2। ওকে, আচ্ছা 5 নম্বর এমসিকিউটাতে আমাদের বলছে যে একটি বস্তুকে সুতায় বেঁধে উলম্ব তলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ কত। কোশ্চেনটা আসছে সিলেট বোর্ড 15 সালে। তাহলে সম্পাদিত কাজের পরিমাণ কত? আচ্ছা কাজের হচ্ছে আমরা সূত্র জানি কি, যে W = F × S। আচ্ছা, অর্থাৎ বল ইন্টু সরণ। আচ্ছা এখানে সরণ কিরকম হয় আমরা দেখি, যে একটা বস্তুকে কি করছে সুতায় বেঁধে উলম্ব তলে একবার ঘুরিয়ে আনছে, মানে একবার ঘুরিয়ে আবার আগের জায়গায় আনছে। অর্থাৎ উলম্ব তল মানে কি, অর্থাৎ কোনো একটা বস্তুকে আমি কি করলাম সুতায় বাঁধছি, ঠিক আছে। ধরলাম এই বস্তুটা এইটা সুতার মাথায় কোনো একটা বস্তু বিন্দু বা কোনো একটা বস্তু এটা মানে মানে আমি বেঁধেছি, বাঁধার পর আমি এটা কি করলাম ঘুরিয়ে আবার উলম্ব তলে সেম আগের জায়গায় আনছি। তাহলে সরণ তো শূন্য, ঠিক না, সরণ 0 এক্স্যাক্টলি। তাহলে সরণ যদি 0 হয় তাহলে আমরা বলতে পারি বলের মান যাই হোক না কেন F ইন্টু, অর্থাৎ এই বলটার মান যাই হোক না কেন এটার সাথে 0 কোণ দিলে আলটিমেটলি কিন্তু আমাদের 0ই হয়। অর্থাৎ তাহলে এটার আনসার হবে কি, এটার আনসার হবে যে বস্তুটাকে সুতায় বেঁধে উলম্ব তলে একবার ঘুরিয়ে আনলে সম্পাদিত কাজের পরিমাণ হবে 0, ঠিক আছে। ক, এরপর আমাদেরকে বলছে যে 70 কেজি ভরের এক ব্যক্তি 200 মিটার উঁচু পাহাড়ে আরোহণ করলে তিনি কত কাজ করবেন। জি এর মান দেওয়া আছে। ভালো কথা, কোশ্চেনটা আসছে যশোর বোর্ড 20 সালে আসছে। তাহলে তিনি কত কাজ করবেন, তাহলে কাজের সূত্র আমরা কি জানি, যে ওয়ার্ক বা W = F × S। আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে এটা তো উচ্চতা নিয়ে ডিল হচ্ছে না, এত উঁচু পাহাড়, অর্থাৎ H নিয়ে। ভালো কথা, আবার জি দেওয়া আছে, M দেওয়া আছে। তাহলে এখানে আমরা বলতে পারি না যে F × যেহেতু উচ্চতা নিয়ে ডিল হচ্ছে S এর জায়গায় কি বসবে, H বসবে, F × H। আর F এর মান কি, F = আমরা বলতে পারি যে F = M এ যেরকম লেখা যায় এর বদলে জিও লেখা যায়। কারণ কি এখন তো উঁচু বা দেখা যাচ্ছে ডিরেকশন কি, আমাদের যে ডিরেকশনটা সেটা হচ্ছে লম্বালম্বি ভাবে ডিল হচ্ছে, ঠিক না, এক্স্যাক্টলি। তো হচ্ছে আমরা F এর বদলে কি লিখতে পারি, মানে F = আমরা জানি MA, ঠিক না। আর যখন হচ্ছে অভিকর্ষ নিয়ে আমরা ডিল করি, অভিকর্ষ কি, যখন যে কোনো একটা বস্তু আর হচ্ছে পৃথিবী এদের মধ্যে যে আকর্ষণ, এটাই হচ্ছে কি অভিকর্ষ বল, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখন ডিল হচ্ছে কি নিয়ে, অভিকর্ষ নিয়ে। তার মানে M এর বদলে আমরা মানে M × A এর বদলে আমরা জি লিখতে পারি, mg, ঠিক আছে। আচ্ছা তো ঠিক আছে, তাহলে আমরা F = কি mgh। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে W = mgh। ওকে, তাহলে এখানে আমাদের M এর মান কত 70, G এর মান কত 9.8 ইন্টু H এর মান কত, H এর মান হচ্ছে 200। তাহলে এখন আমরা দেখি মানে কত আসে। 70 ইন্টু 9.8 ইন্টু 200। তাহলে এটা আমরা যদি ইঞ্জিনিয়ারিং মোডে নিই তাহলে হচ্ছে 1.37 ইন্টু 10⁵, 1.37 ইন্টু 10⁵ কলম মানে ক আসে আমাদের আনসার 1.37 ইন্টু 10⁵ এত জুল, ঠিক আছে। এখন কি হবে, জুল হবে, ঠিক আছে। আচ্ছা তারপর আমাদেরকে বলছে যে শক্তির মাত্রা কোনটি, কোশ্চেনটা হচ্ছে দিনাজপুর বোর্ড 21 সালে আসছে। এখন কথা হচ্ছে কাজ আর শক্তি এই দুইটা রাশির একক এবং মাত্রা একই, ঠিক আছে। তো আমরা দেখে আসছি যে কাজের মাত্রা কোনটি, ml² 10^2। তাহলে শক্তির মাত্রাও হবে ml² 10^2, ঠিক আছে। তাহলে কোনটা সেটা, ml² 10^2, রাইট, এটা হবে আমাদের আনসার, গরু। তারপর 8 নম্বরে বলছে যে কোন রাশি যুগলের মাত্রা একই। তাহলে আমরা দেখি কাজ কর্মদক্ষতা না, কাজ ক্ষমতা না, কারণ কাজের হচ্ছে জুল, ক্ষমতার হচ্ছে ওয়াট, ঠিক আছে। কাজ আর শক্তি, হ্যাঁ কাজের এককও জুল, শক্তির এককও জুল, এক্স্যাক্টলি। আমি বলছি কি কিছুক্ষণ আগে যে কাজ এবং শক্তি এই দুটো রাশির একক এবং মাত্রা একই, তাহলে এটা হবে কি গরু। ঢাকা বোর্ড 24 সালে আসছিল কোশ্চেনটা, ঢাকা বোর্ড এমসিকিউটা ঢাকা বোর্ড 24 সালে আসছিল। তো এটার আনসার হচ্ছে গরু, কাজ ও শক্তি। তারপর 9 নম্বরে বলছে যে নিচের কোনটি শক্তির একক। তাহলে আমি বলছি কি যে কাজ এবং শক্তি এই দুটো রাশির একক এবং মাত্রা একই। তাহলে আমি দেখছিলাম যে কাজের একক কি ছিল, কাজের একক জুল ছিল, যেটাকে আমরা ভাঙায় কি দেখছিলাম, ভাঙায় পেয়েছিলাম হচ্ছে কেজি মিটার² ঠিক আছে। তাহলে সেটাই হবে আমাদের আনসার। কোশ্চেন ঢাকা বোর্ড 21 সালে আসছে, কেজি মিটার²/সেকেন্ড²। ওকে, তারপর 10 নম্বর বলছে যে নিচের কোনটি যান্ত্রিক শক্তির একটা অংশ, ঢাকা বোর্ড 19 সালে আসছে। আচ্ছা যান্ত্রিক শক্তি মূলত আমরা সাধারণত যান্ত্রিক শক্তি বলতে গতিশক্তি এবং বিভব শক্তিকে বুঝে থাকি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে গতিশক্তি, বিভব শক্তি বা স্থিতিশক্তি কিন্তু কোথাও নাই, বিভব শক্তি বা স্থিতিশক্তি কোথাও নাই, কিন্তু গতিশক্তি আছে। তাহলে এটার আনসার হবে খরগোশ, ঠিক আছে, গতিশক্তি। আচ্ছা 11 নম্বর এমসিকিউ তো আমাদের বলছে যে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে কোনটি। তো এটা আসছিল ময়মনসিংহ বোর্ড 21 সালে আসছে। তো এখন কথা হচ্ছে এটা খুবই কমন একটা এমসিকিউ, আমরা যেটা বই রিডিং দিই সেটা হচ্ছে দেখা মাত্র পারার কথা, সেটা হচ্ছে কি যান্ত্রিক শক্তি হচ্ছে সবচেয়ে শক্তি সাধারণ রূপ, কমন আর কি, ঠিক আছে। তো তারপর বলছে যে 12 নম্বর এমসিকিউতে যে 50 কেজি ভরের একজন বালক 7 মিটার/সেকেন্ড বেগে দৌড়ালে তার গতিশক্তি কত হবে। এটা তো
মানে কি বলা যায় মারাত্মক ইজি। তো কথা হচ্ছে গতিশক্তি কি, গতিশক্তি ইকে বা ইকে বলতে আমি কি বুঝাচ্ছি, কাইনেটিক এনার্জি। আগের বইতে কাইনেটিক এনার্জি ছিল, খুব সম্ভবত এখনকার বইতে টি দিয়ে প্রকাশ করে, এটা হোয়াট এভার। তো সূত্র তো আমাদের সবার জানা, ইকুয়ালস টু হাফ এমভি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান কত 50 এসআইতে মানে কেজিতে দেওয়া আছে, আর এটাও এসআইতে দেওয়া আছে, তাহলে 7 স্কোয়ার। আচ্ছা তো কত আসে আমাদের দেখি, হাফ ইন্টু এম এর মান হচ্ছে 50 ইন্টু 7 স্কোয়ার, 1225। আমাদের আনসার আসছে হচ্ছে 1225 জুল, ঠিক আছে, অর্থাৎ গরু 1225 জুল। তারপর আমাদের 13 নম্বর এমসিকিউতে বলছে যে 90 কেজি 90 কেজি ভরের একটি মোটরসাইকেল 50 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু এসআইতে দেওয়া নাই, মিটার পার সেকেন্ড নিতে হবে মাস্ট, বেগে চললে এর গতিশক্তি কত জুল হবে, সিলেট বোর্ড 21 সালে আসছে, ঠিক আছে। তো কথা হচ্ছে গতিশক্তি কত হবে, গতিশক্তি কত আমরা সবাই জানি যে হাফ ইন্টু এই যেটা আমরা করলাম হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার, হাফ এম ভি স্কোয়ার, হাফ ইন্টু এম এর মান কত, এম এসআইতেই দেওয়া আছে অর্থাৎ ভর এসআইতেই দেওয়া আছে 90 কেজি, অর্থাৎ ইন্টু 90 ইন্টু ভি যেটা আছে বেগ, এটা কিন্তু মাস্ট এসআইটি নিয়ে করতে হবে। তা আমরা জানি যে কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে যে শর্টকাটটা আমরা সবাই জানি, যে যেটা দেওয়া থাকবে কিলোমিটার পার আওয়ারে যে মানটা দেওয়া থাকবে সেই মানটাকে যদি আমরা 3.6 দ্বারা ভাগ দিই, তাহলে আমরা খুব সহজেই হচ্ছে ইজিলি মিটার পার সেকেন্ডে চলে যেতে পারবো, ঠিক আছে। অর্থাৎ 50 ব্র্যাকেটে 50 ডিভাইডেড বাই 3.6, অর্থাৎ এই ব্র্যাকেটের মধ্যেই মিটার পার সেকেন্ডে চলে গেল, এরপর হোল স্কোয়ার, অর্থাৎ হাফ এম বি স্কোয়ার আমাদের প্রয়োগ করা কমপ্লিট। এখন আমরা দেখি মান কত আসে, হাফ ইন্টু 90 ইন্টু 50 ডিভাইডেড বাই 3.6 হোল স্কোয়ার। হ্যাঁ আমাদের মান আসে হচ্ছে 8680.5556, 8680.56। হ্যাঁ এটা হচ্ছে আমাদের আনসার, এত জুল, ঠিক আছে, 8680.56 জুল, রাইট। তারপর বলছে যে কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর 14 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে কোনো নির্দিষ্ট ভরের কোনো বস্তুর বেগ দ্বিগুণ করলে গতিশক্তি কত গুণ হবে। আচ্ছা বেগ আর গতিশক্তির মধ্যে সম্পর্ক কি আমরা সেটা বের করি। আমরা সূত্র জানি যে গতিশক্তির সূত্র কি, ইকে বা কাইনেটিক এনার্জি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। এখন হাফ এম তো কনস্ট্যান্ট মানে চেঞ্জ হয় না, ঠিক আছে। আচ্ছা কোশ্চেনটা ছিল ময়মনসিংহ বোর্ড 22 সালে আসছে, তাহলে এম যেটা আছে ভর তো আমরা যে আমাদের 90 লেভেলে যে ফিজিক্স বা এসএসসি লেভেলে যে ফিজিক্স, সেখানে কি ভর চেঞ্জ হয় না, ঠিক আছে। তার হাফ যেটা আছে বা 1/2 এটা তো কনস্ট্যান্ট মানে চেঞ্জ হয় না, যে মান ওইটি মানে ফিক্স। তাহলে আমরা বলতে পারি যে ইকে বা কাইনেটিক এনার্জি গতিশক্তি সমানুপাতিক ভি স্কোয়ার। এখন বলছে কি যে বেগ দ্বিগুণ করছে, তাহলে আমরা যদি বেগ দ্বিগুণ করি, এখানে বেগ যদি দ্বিগুণ করি তাহলে গতিশক্তি কত গুণ হবে, এই টুটাকে এই যে দ্বিগুণ যে করলাম এটাকে যদি আমরা এখানে ইনপুট দিই, অর্থাৎ ভি স্কোয়ার অর্থাৎ কি হয় 2 স্কোয়ার, তাহলে ইনপুট দিলে হয় হচ্ছে 4, অর্থাৎ আমাদের গতিশক্তি হবে কত গুণ, 4 গুণ হবে। এটার আনসার হচ্ছে ক, 14 নম্বর আনসার হচ্ছে ক, 4 গুণ। তারপর আমাদের পরের এমসিকিউটা 15 নম্বর এমসিকিউ, এখানে বলছে যে 60 কেজি ভরের একজন দৌড়বিদের গতিশক্তি 1920 জুল হলে তার বেগ কত। ভালো কোশ্চেন। আচ্ছা গতিশক্তি দেওয়া আছে, তাহলে গতিশক্তি ইকে ইকুয়ালস টু আমরা কি জানি, হাফ এম ভি স্কোয়ার, ভালো কথা। তো এখন আমাদের যে ঘটনাটা ঘটতেছে সেটা হচ্ছে গতিশক্তির মান দেওয়া আছে, অর্থাৎ বা 1920 ইকুয়ালস টু হাফ ইন্টু এম এর মান, তো হ্যাঁ এম এর মান দেওয়া আছে 60 ইন্টু ভি স্কোয়ার, ঠিক আছে। তো এখন আমরা বলতে পারি, আর আমি একটা বর্ডার দিলাম, ঠিক আছে, 1920 ইকুয়ালস টু হাফ ইন্টু 60 মানে কি 30 ইন্টু ভি স্কোয়ার, বা এখান থেকে আমি একবারে লিখতে পারি ভি ইকুয়ালস টু 1920/30, এখানে যদি চলে আসে 1920 আচ্ছা এখানে আমাদের যে কাজটা করতে হবে, হ্যাঁ এখানে কি গুণাকারে আছে, অর্থাৎ এই সাইডে গেলে আমরা কি ইজিলি আর গুণন করে ভাগাকারে দিতে পারবো, অর্থাৎ 1900 ভি স্কোয়ার ইকুয়ালস টু 1920/30, ঠিক আছে। তাহলে এখন আমাদের ভি স্কোয়ারের মান কত আসে, আমি একটু ভেঙে করাচ্ছি তোমাদের সুবিধার জন্য, 1920/30 অর্থাৎ 64, ভি স্কোয়ারের মান আসে 64, তাহলে অতএব আমরা ভি এর মান কত পাবো, 8 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের আনসার হচ্ছে কত, ক 8 মিটার পার সেকেন্ড। কোশ্চেনটা আসছিল রাজশাহী বোর্ড 15 সালে আসছিল, 8 মিটার পার সেকেন্ড, রাইট। আচ্ছা 16 নম্বর এমসিকিউটা তো আমাদের বলছে যে 60 কেজি ভরের একজন দৌড়বিদের বেগ 7 মিটার পার সেকেন্ড হলে গতিশক্তি কত। কোশ্চেনটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 16 সালে আসছে, ঠিক আছে। তো এখন এই কোশ্চেনটা তো একদম ইজি একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমরা জানি কি যে গতিশক্তি ইকুয়ালস টু হাফ, আচ্ছা হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তাহলে হাফ এম ভি স্কোয়ার যদি হয় তাহলে এম এর মান তো এসআইতেই দেওয়া আছে, হ্যাঁ এসআইতেই দেওয়া আছে, অর্থাৎ ইকুয়ালস টু হাফ ইন্টু এম এর মান কত 60, যেটা এসআইতে দেওয়া আছে মানে কেজি তো এসআইতে এক্স্যাক্টলি, আর ভি হচ্ছে 7 মিটার পার সেকেন্ড, এটাও এসআইতে দেওয়া আছে, অর্থাৎ 7 স্কোয়ার। তাহলে এখন আমরা দেখি আনসার কত আসে, হাফ ইন্টু 60 ইন্টু
7 কত 49, 1470 জুল। এটার আনসার হচ্ছে ঘোড়া। 14 মানে ঘোড়া কোশ্চেনে ছিল, বাট আমাদের হচ্ছে আনসার হচ্ছে 1470 জুল। আচ্ছা, এটা হচ্ছে আমাদের আনসার। তারপর আমাদের ওরা বলছে 100 কেজি ভরের একটি গাড়ি 10 মিটার পার সেকেন্ড বেগে চলছে, এর গতিশক্তি কত? রাজশাহী বোর্ড 16 সালে আসছিল। তো এখানে দেখা যাচ্ছে যে এই যে বেগ যেটা 10 মিটার পার সেকেন্ড, এটাও এসআইতে দেওয়া আছে, আর হচ্ছে 100 কেজি যেটা, এটাও হচ্ছে এসআই এককেই দেওয়া আছে, কেজি। হ্যাঁ, এখন হচ্ছে আমরা গতিশক্তি ইকুয়ালস টু কি জানি? ইকে ইকুয়ালস টু কাইনেটিক এনার্জি, বা গতিশক্তি ইকে ইকুয়ালস টু হাফ mv স্কয়ার, অর্থাৎ হাফ ইন্টু এম এর মান কত? এম এর মান হচ্ছে 100 ইন্টু ভি এর মান হচ্ছে 10 স্কয়ার। আর দেখি আমাদের আনসার কত আসে। 100 ইন্টু 10 স্কয়ার মানে 100, 5000 বা 5 ইন্টু 10 টু দি পাওয়ার 3। আচ্ছা, এখানে একটু আমাদের মিস্টেক হয়েছে, 100 কেজি। আচ্ছা, যদি 100 কেজি হয়, বাট কোশ্চেনে ছিল হচ্ছে 1000 কেজি। আমাদের বরিশাল বোর্ড 16 সালে যে কোশ্চেনটা আসছে ওখানে 1000 কেজি ছিল, একটু কারেকশন করে দিই, ওখানে ছিল হচ্ছে 1000 কেজি। 1000 কেজি যদি হয় তাহলে এখানে কি হবে? 1000 হবে এমআর জায়গায়, হাফ ইন্টু 1000, ঠিক আছে? তাহলে এখানে কি হবে? 5 ইন্টু, আনসার আসবে হচ্ছে আমাদের 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল, এক্স্যাক্টলি 5 ইন্টু 10 টু দি পাওয়ার 4 জুল। এরপর হচ্ছে আমাদের পরের কোশ্চেনটাতে বলছে 18 নম্বর এমসিকিউতে বলছে যে 60 কিলোমিটার পার আওয়ার, এটা কিন্তু এসআইতে নাই, বি কেয়ারফুল। কিলোমিটার পার আওয়ার কিন্তু এসআই একক না, বেগের এসআই একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কিলোমিটার পার আওয়ার বেগে গতিতে চলমান একটি গাড়ি যা থামাতে ব্রেক প্রয়োগ করা হলো, গাড়িটির ভর হচ্ছে দেওয়া আছে, মানে এম দেওয়া আছে, তারপর হচ্ছে ভি দেওয়া আছে, গতিশক্তি কত? খুবই সহজ একটা কোশ্চেনটা আসছিল দিনাজপুর বোর্ড 16 সালে। তো আমরা জানি যে গতিশক্তি ইকে বা কাইনেটিক এনার্জি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার ইকুয়ালস টু হাফ এম এর মান কত? এম এর মান এসআইতে দেওয়া আছে, অর্থাৎ 5000 কেজি ইন্টু 5000 ইন্টু ভি এর মানটা আমাদের এসআইতে নিতে হবে। তো আমরা জানি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ডে নেওয়ার সবচেয়ে ইজি যে প্রসিডিউর, সেটা হচ্ছে কিলোমিটার পার আওয়ারের যে মানটা থাকবে সেই মানটাকে 3.6 দ্বারা ভাগ করা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি ইন্টু 60 ডিভাইডেড বাই 3.6, তাহলে এই কিলোমিটার পার আওয়ারটা মিটার পার সেকেন্ডে চলে আসলো 3.6 দ্বারা ভাগ দেওয়ার ফলে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে মিটার পার সেকেন্ড আমাদের নেওয়া কমপ্লিট। তারপর হচ্ছে হোল স্কয়ার, ঠিক আছে? অর্থাৎ হাফ এম ভি স্কয়ার। ওকে, তাহলে এখন হচ্ছে আমরা ম্যাথটা করি। হাফ ইন্টু 5000 ইন্টু 60 ডিভাইডেড বাই, ব্র্যাকেটের ভিতরে 60 ডিভাইডেড বাই 3.6 স্কোয়ার, অর্থাৎ আমাদের আনসার হচ্ছে এসআইতে নিলে 6.94 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 6.94 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল, এক্স্যাক্টলি 6.94 ইন্টু 10 টু দি পাওয়ার 5 জুল, এটা হচ্ছে আমাদের আনসার। তারপরের কোশ্চেনটা বলছে যে বস্তুর গতিশক্তি ও ভরবেগের মধ্যে গতিশক্তি ও ভরবেগের মধ্যে সঠিক সম্পর্ক কোনটি? কোশ্চেনটা আসলে সিলেট বোর্ড 16 সালে আসছে। আচ্ছা, গতিশক্তি হচ্ছে আমরা কি জানি? গতিশক্তি রাশিমালা যে ইকে ইকুয়ালস টু, গতিশক্তি সমীকরণটা কি জানি? ইকে কাইনেটিক এনার্জি ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার। এখন সবাই গভীর মনোযোগ দাও, এই যে হাফ ইন্টু এম ভি স্কয়ার যে আমি লিখলাম, তাহলে এম ভি স্কয়ারটা আমি উপরে উঠে এইভাবে লিখতে পারি যে এম ভি স্কয়ার ডিভাইডেড বাই 2 লিখতে পারি। তো তাহলে আমি সেটা লিখি, অর্থাৎ এই এম ভি স্কয়ারটার উপরে লিখলাম এম ভি স্কয়ার ডিভাইডেড বাই, নিচে কি থাকে? নিচে থাকে হচ্ছে 2, ঠিক আছে? আচ্ছা, এখন আমি একটা কাজ করি, উপরে এবং নিচে এম দ্বারা গুণ করি, তাহলে তো সমতা হয়ে যাবে অটোমেটিক, অর্থাৎ এম ভি স্কোয়ার ইন্টু এম ডিভাইডেড বাই 2 ইন্টু এম। তাহলে কি হলো? উপরে এবং নিচে দুই জায়গা থেকে এম কাটাকাটি গেল, সমতা কিন্তু করা কমপ্লিট। তো এটা করার সুবিধা কি হলো? এটা করার সুবিধা হলো আমরা পরের লাইনে দেখতেছি, আমরা এম ইন্টু এম গুণ করে লিখতে পারি এম স্কোয়ার ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2m, ঠিক আছে? এখন এই এম স্কোয়ার ভি স্কোয়ার আমরা একবারে ডিরেক্টলি কমন নিয়ে লিখতে পারি যে এম ভি হোল স্কোয়ারে আমরা কিন্তু যদি মানে ক্যালকুলেশন করি, তাহলে মানে এম ভি হোল স্কোয়ারে যদি আমরা অন্যভাবে বলতে পারি কি যে এম স্কোয়ার ভি স্কোয়ারেই লেখা যায় এম ভি হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2m। এখন এই যে এম ভি হোল স্কোয়ার, এম ইন্টু ভি মানে কি? ভর ইন্টু বেগ মানে কি? ভরবেগ। তাহলে ভরবেগকে আমরা কি দ্বারা লিখতে পারি? পি স্কোয়ার ডিভাইডেড বাই নিচে হচ্ছে 2m, এর মতো থাকলো। তাহলে আমরা বলতে পারি না যেখান থেকে অতএব ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার ডিভাইডেড বাই 2m। তো এই ব্যাপারটাই কিন্তু এখানে দেওয়া আছে যে ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m। তাহলে এটার আনসার হবে গরু। কোশ্চেনটা সিলেট বোর্ড 16 সালে আসছিল, তাহলে এটার আনসার হচ্ছে গরু, ইকে ইকুয়ালস টু পি স্কোয়ার বাই 2m, ঠিক আছে? তারপর আমাদের 20 নম্বর এমসিকিউতে বলছে যে নির্দিষ্ট ভরের গতিশক্তি 4 গুণ করলে বেগ কত গুণ হবে? ভালো কোশ্চেন।
আচ্ছা, তাহলে গতিশক্তি আর হচ্ছে ভরের গতিশক্তি এবং হচ্ছে বেগের মধ্যে সম্পর্ক। আচ্ছা, আমরা বলতে পারি কি যে কিছুক্ষণ আগে দেখে আসছি ইকে সমানুপাতিক ভি স্কয়ার কিভাবে আসছিল, ইকে ইকুয়ালস টু হাফ এম ভি স্কয়ার, হাফ ইনটু এম, হাফ মানে 1/2 আর হচ্ছে এম, এই দুটোই কি কনস্ট্যান্ট। তো ওখান থেকে আমরা লিখতে পারি ইকে সমানুপাতিক ভি স্কয়ার। তো এই যে সমানুপাতিক সম্পর্ক থাকলে আমরা একটা ব্যাপার লিখতে পারি যে ইকে 2 ডিভাইডেড বাই ইকে 1 ইকুয়ালস টু মানে সেম সম্পর্ক ভি2 স্কয়ার ডিভাইডেড বাই ভি1 স্কয়ার। ওকে, তাহলে এখন আমরা বলতে পারি যে আচ্ছা আমি এতটুকু মুছে দিই, এটা তো আমরা সবাই বুঝছি। এখান থেকে আমরা একটা বলতে পারি যে কি বলছে, গতিশক্তি 4 গুণ করছে। আচ্ছা, তাহলে অর্থাৎ ইকে 2 মানে গতিশক্তি পরে যেটা করছে সেটা কত, 4 গুণ, অর্থাৎ উপরে 4 নিচে কি, নিচে হচ্ছে 1 ডিভাইডেড বাই এই দুটোতে কমন নিয়ে একবারে হোল স্কয়ার লিখি ভি2 বাই ভি1 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এখন যদি আমরা উভয় পাশে বর্গমূল করি তাহলে আমরা বলতে পারি যে ভি2 বাই ভি1 ইকুয়ালস টু 2/1। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে অতএব ভি2 কি করলাম, এরকম এইভাবে গুণ করলাম ভি2 ইকুয়ালস টু 2v1, অর্থাৎ গতিশক্তি 4 গুণ করলে বেগ কয় গুণ হয়েছে, দ্বিগুণ হয়েছে। তাহলে এটা হবে হচ্ছে মানে ই হবে কত গুণ, কোশ্চেনটা আছে কুমিল্লা বোর্ড 21 সালে। তাহলে নির্দিষ্টভাবে গতিশক্তি যদি 4 গুণ করি তাহলে বেগ হবে দ্বিগুণ। ঠিক আছে, আশা করি আমাদের এই এমসিকিউগুলো ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 21 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে শক্তির সবচেয়ে সাধারণ রূপ কোনটি, রাজশাহী বোর্ড 24 সালে আসছে। তো এটা আমাদের খুবই কমন একটা এমসিকিউ। সেটা হচ্ছে আমরা জানি যে শক্তির সবচেয়ে সাধারণ রূপ হচ্ছে, ইতিমধ্যে আমরা জানি যে সেটা কোনটা, যান্ত্রিক শক্তি। আচ্ছা, ঘোড়া। 22 নম্বর এমসিকিউতে বলছে যে একটি বস্তুকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা হয়, যশোর বোর্ড 22 সালে আসছে। তো একটা বস্তুকে যদি টান করি, ধরলাম একটা রাবার বা ধরলাম একটা স্প্রিংটাকে ছিল এরকম, তো এটাকে টান করলাম, কি করছি, অবস্থার পরিবর্তন করছি। আর অবস্থার পরিবর্তনের জন্য কোনো বস্তুর মধ্যে যেই শক্তি সঞ্চিত হয় সেটা আমরা জানি যে বিভব শক্তি বা স্থিতি শক্তি। ঠিক আছে, পটেনশিয়াল এনার্জি। তো এটা হবে বিভব শক্তি। তাহলে একটি বস্তুকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা হয়, আনসার হচ্ছে ক, বিভব শক্তি। এবার আমি যে স্প্রিং এর উদাহরণটা দিলাম, বলতে না বলতে চলে আসছে 23 নম্বর এমসিকিউতে বলছে যে একটি স্প্রিংকে টান করলে এর মধ্যে কোন শক্তি জমা হয়, বরিশাল বোর্ড 19, অর্থাৎ 19 সালে আসছে। হ্যাঁ, বরিশাল বোর্ড 19 সালে আসছে। অর্থাৎ একটা স্প্রিং ছিল এরকম, এটাকে কি করলাম, অবস্থার পরিবর্তন করে টান করছে, অর্থাৎ স্প্রিংটার অবস্থার পরিবর্তন করছে। এই অবস্থার পরিবর্তনের জন্য একটা বস্তুর মধ্যে যে শক্তি সঞ্চিত হয় সেটা হচ্ছে বিভব শক্তি। তো এটার আনসার হবে হচ্ছে বিভব শক্তি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের 24 নম্বর এমসিকিউতে বলছে যে বিভব শক্তির একক কোনটি। তো শক্তি যেই রকমই হোক না কেন, কাজ এবং শক্তি এর একক হচ্ছে সেম। ঠিক আছে, যেমন শক্তি যেই শক্তি হোক না কেন সেটার একক অবশ্যই জুল। তাহলে এটার আনসার হচ্ছে জুল। ঘোড়া। কুমিল্লা বোর্ড 16 সালে আসছিল। 25 নম্বর এমসিকিউতে বলছে গতিশক্তির মাত্রা কোনটি, কোশ্চেনটা আসছে বরিশাল বোর্ড 24 সালে আসছে। তো আমরা বলছি যে কাজ এবং শক্তির একক এবং মাত্রা একই, অর্থাৎ কাজের মাত্রাও জুল, শক্তির মাত্রাও জুল। আবার কাজের এককও হচ্ছে মানে কাজের যে মাত্রা সমীকরণ সেটা হচ্ছে ml স্কয়ার T−2, যেটা আমরা ইতিমধ্যে দেখে আসছি। আবার শক্তির, সেটা যে শক্তি হোক না কেন সেই শক্তির হচ্ছে মাত্রা সমীকরণ হবে হচ্ছে ml স্কয়ার T−2। তাহলে এটার আনসার হচ্ছে আমাদের কোনটা, ক, ml স্কয়ার T−2। তারপর বলছে যে কোনটি, কোশ্চেনটা বরিশাল বোর্ড 24 সালে আসছিল। 26 নম্বর এমসিকিউতে বলছে যে কোনটি বিভব শক্তির মাত্রা। তো আমরা বলছি যে শক্তি যেরকমই হোক না কেন সেটার মাত্রা ওই সেম, যেটা আমরা ইতিমধ্যে দেখে আসছি অলরেডি যে কিভাবে হয়। সেটা হচ্ছে এখন এই জন্য আর রিপিট করতেছি না আমি, মানে পুনরায় দেখাচ্ছি না। তাহলে হচ্ছে 26 নম্বর এমসিকিউ হচ্ছে কোনটি বিভব শক্তির মাত্রা, বরিশাল বোর্ড 21 সালে আসছে। সেটা হচ্ছে ক, ml স্কয়ার T−2। ঠিক আছে, আশা করতেছি যে এগুলো আমাদের ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা, 27 নম্বর এমসিকিউটা বলছে যে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠালে এর মধ্যে কোন শক্তি জমা থাকে, চিটাগং বোর্ড 21 সালে আসছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে উঠাইছে মানে সোজা কথা যে অবস্থার পরিবর্তন হয়েছে। আর অবস্থার পরিবর্তন হলে কোন একটা বস্তুর মধ্যে সঞ্চিত যে শক্তি সেটা হচ্ছে আমরা কি বলি, সেটাকে বিভব শক্তি বা স্থিতি শক্তি। তো এটা আমাদের আনসার হবে হচ্ছে বিভব শক্তি। ঠিক আছে, এটা আনসার হবে হচ্ছে আমাদের বিভব শক্তি। আচ্ছা, তারপর হচ্ছে 28 নম্বর এমসিকিউতে বলছে যে একটি বস্তুর ভর 70 কেজি, একে ভূপৃষ্ঠ থেকে 2000 সেন্টিমিটার উচ্চতায় তুললে বিভব শক্তি কত হবে। আচ্ছা, সেন্টিমিটার কিন্তু এসআই একক না, বি কেয়ারফুল। আমরা জানি যে 100 সেন্টিমিটার সমান কি 1 মিটার, তাহলে 1000 সেন্টিমিটার সমান 10 মিটার, আর 2000 সেন্টিমিটার সমান 20 মিটার। আশা করি হিসাবটা তোমরা বুঝতে পারছো, 20 মিটার। তাহলে এখন হচ্ছে বিভব শক্তি ইকুয়ালস টু কি জানি আমরা, বিভব শক্তি ইকুয়ালস টু এমজি, মানে বিভব শক্তি ইকুয়ালস টু কি, বিভব শক্তি সূত্রটা কি ছিল, বিভব শক্তি ইকুয়ালস টু mgh। এম এর মান কত 70, জি এর মান 9.8, এইচ এর মান 20। সবগুলোর এসআই নিছি, ভুলেও আবার হচ্ছে কেউ 2000 দিয়ে দিও না, বি কেয়ারফুল। হ্যাঁ, 20 হবে 20। ঠিক আছে, সবগুলো আমরা এসআই নিছি, ব্যাস। আর একক কি হবে, ব্র্যাকেট দিলাম, একক হবে জুল,
কারণ হচ্ছে এটা একটা শক্তি, শক্তি যেটাই হোক, বিভব শক্তি হোক বা গতি শক্তি হোক, একক থাকবে জুলে। তাহলে আমাদের দেখি তাহলে জুলে কত আসে, মানে আনসার 70 ইন্টু 9.8 ইন্টু 20, হ্যাঁ 13,720 জুল। আমাদের আনসার আসে হচ্ছে 13,000। আচ্ছা একটু মনে হয় মিস্টেক হয়েছে আমাদের, এখানে তো 20 শুধু 20 ছিল, ঠিক না, ব্র্যাকেট দিছি এক্স্যাক্টলি। তো 70 ইন্টু 9.8 ইন্টু 20। আচ্ছা এখানে মিস্টেক হলো কিসের, 70 কেজি। আচ্ছা এখানে ছিল বস্তুর ভর ছিল 7 কেজি, একটু মিস্টেক হয়েছে আমাদের কোশ্চেন তোলায়, বস্তুর ভর ছিল 7 কেজি, তাই তো বলি। তাহলে এখানে হবে 7। ওকে, কোশ্চেন তোলাতে একটু মিস্টেক ছিল, তোমরা এক্সট্রিমলি সরি ফর দ্যাট। তোমরা হচ্ছে কোশ্চেনটা ঠিকভাবে তুলে নাও। তাহলে এটা হবে 7 ইন্টু 9.8 ইন্টু 20, হ্যাঁ 1372 জুল এক্স্যাক্টলি। এটার আনসার হবে অ্যাপ্রোপ্রিয়েট আনসার, মানে একদম একুরেট যে আনসারটা সেটা হচ্ছে 1372 জুল। 1372 জুল, এটা হচ্ছে আমাদের আনসার। আচ্ছা পরে একটা কোশ্চেন দিচ্ছে, সেটা হচ্ছে নিচের কোনটি স্প্রিং ধ্রুবকের একক। কোশ্চেনটা কুমিল্লা বোর্ড 22 সালে আসছে। আচ্ছা স্প্রিং ধ্রুবকের সূত্রটা কি ছিল, কে ইকুয়ালস টু এফ বাই এক্স, মানে বল বাই সরণ, ঠিক আছে। তাহলে এখন কথা হচ্ছে এফ যেটা আছে বলের একক কি নিউটন, আর সরণ এক্স, এক্স এর একক কি মিটার, এস এ একক। তাহলে নিউটন আর নিচে মিটার, মানে ভাগ আকারে নিচে মিটার আছে, তাহলে আমরা বলতে পারি এটার একক কি হবে নিউটন পার মিটার। তাহলে আমাদের এটার আনসার হচ্ছে 29 নম্বর আনসার হচ্ছে ক, নিউটন পার মিটার, ঠিক আছে। এরপর 30 নম্বর এমসিকিউতে বলছে যে স্প্রিং ধ্রুবকের একক, সেম কোশ্চেন আসছে, কোশ্চেন আসছে কুমিল্লা বোর্ড 24 সালে, কিন্তু এবার আর হচ্ছে আমাদের ওই সেম স্টাইলে দেয় নাই। আচ্ছা যদি নাও দেয় সমস্যা নাই, আমরা যে সূত্র কি জানি, কে ইকুয়ালস টু এফ বাই এক্স, ঠিক আছে। অর্থাৎ উপরে নিউটন নিচে মিটার, কিন্তু এখন তো উপরে নিউটন পার মিটার এটা তো অপশনই নাই, নিউটন পার মিটার স্কয়ার আছে না, এটা তো পসিবল, আমরা দেখতেছি যে পসিবল কিনা। তাহলে এখন কি করা যায়, দেখতেছি যে জুল ফরম্যাটেও আছে। আচ্ছা তাহলে একটা কাজ করি, আমরা উপরেও আমরা মিটার দিয়ে গুণ করি, নিউটন মিটার, নিচেও আমরা মিটার দিয়ে গুণ করি, তাহলে কি হলো এম কাটা, মানে সমতা হয়ে গেছে, উপরেও এম নিচেও এম, তাহলে এই এম কাটা এই এম কাটা, অর্থাৎ উপরে নিচে সেম জিনিস দ্বারা যদি আমরা গুণ দেই তাহলে আমাদের সমতা ঠিক থাকে। কিন্তু এটা করার সুবিধা কেন আমরা এটা করলাম, এটা করার কারণ হচ্ছে আমরা যাতে এই জুল ফরম্যাটে নিয়ে আসতে পারি, কারণ নিউটন ইন্টু মিটার, ওই যে শুরুতে আমরা করে আসছি নিউটন ইন্টু মিটার মানে কি, অর্থাৎ এফ নিউটন কিসের হচ্ছে এফ বা বলের এসআই একক হচ্ছে কি নিউটন, আর হচ্ছে মিটার কিসের, মিটার হচ্ছে কিসের এসআই একক সরণ বা এস এর, মানে এফ ইন্টু এস, মানে কি এটা কিসের এফ ইন্টু এস, ডব্লিউ ইকুয়ালস টু কি এফ ইন্টু এস না, এক্স্যাক্টলি। তো আমরা বলতে পারি এখানে উপরে জুল, নিচে হচ্ছে এম ইন্টু এম, অর্থাৎ মিটার স্কোয়ার, অর্থাৎ একক হয় হচ্ছে জুল পার মিটার স্কোয়ার, এই জন্যই আমরা উপরে নিচে মিটার দ্বারা গুণ করছিলাম, ঠিক আছে। তাহলে আমাদের একটা আনসার হচ্ছে জুল পার মিটার স্কোয়ার। তাহলে জুল পার মিটার স্কোয়ার কোথায় আছে, জুল পার মিটার স্কোয়ার আছে গরুতে, এটার আনসার হচ্ছে গরু, জুল পার মিটার স্কোয়ার। এবার 31 নম্বর এমসিকিউতে বলছে যে নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি, চিটাগাং বোর্ড 22 সালে আসছে। আচ্ছা অনবায়নযোগ্য শক্তি মানে কি, যেটা হচ্ছে কি ফুরিয়ে যায়, ঠিক না, যেটা হচ্ছে আর নবায়ন করা যায় না, মানে ফুরিয়ে যায়। তাহলে সেটা কি, জলবিদ্যুৎ, এটা তো নবায়নযোগ্য শক্তি, জিওথার্মাল নবায়নযোগ্য শক্তি, বায়োগ্যাস নবায়নযোগ্য শক্তি, নিউক্লিয়ার হচ্ছে কি অনবায়নযোগ্য শক্তি। 31 এর আনসার হচ্ছে ক। আচ্ছা 32 নম্বর এমসিকিউতে বলছে যে কোনটি অনবায়নযোগ্য শক্তি। কোশ্চেনটা আসছে হচ্ছে বরিশাল বোর্ড 22 সালে আসছে, ঠিক আছে। তো অনবায়নযোগ্য শক্তিটা তো আমরা আগে যে ম্যাথটা করছি বা আগে যে মানে সরি আগে যে এমসিকিউটা করছি ওই টাইপেরই, ঠিক আছে, মানে কি ফুরিয়ে যায়, অর্থাৎ নবায়নযোগ্য না, অনবায়নযোগ্য। তো নবায়নযোগ্য যেমন জলবিদ্যুৎ নবায়নযোগ্য, সৌরশক্তি নবায়নযোগ্য, নিউক্লিয়ার জিওথার্মালও কিন্তু নবায়নযোগ্য, কিন্তু নিউক্লিয়ার শক্তি কি, এটা কিন্তু নবায়নযোগ্য না, অনবায়নযোগ্য। তাহলে নিউক্লিয়ার শক্তি মানে ঘোড়া। তারপর হচ্ছে 33 নম্বর এমসিকিউতে বলছে যে নিচের কোনটি অনবায়নযোগ্য শক্তি, মানে একই টাইপ, ঠিক আছে, বরিশাল বোর্ড 21 সালে আসছে। তাহলে বায়োফুয়েল নবায়নযোগ্য, বায়োমাস নবায়নযোগ্য, বায়ু শক্তিও নবায়নযোগ্য। যেমন এই যে বায়ুশক্তি, এটা কি বায়ুজনিত টারবাইন মানে ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা যায়, হোয়াট এভার। কিন্তু মিথেন যেটা আছে, মিথেন তারপর হচ্ছে এই যে নিউক্লিয়ার শক্তি, এগুলো কি, এগুলো হচ্ছে অনবায়নযোগ্য। আচ্ছা ক। তারপর 34 নম্বর এমসিকিউ হচ্ছে ফিউশনের জ্বালানি কোনটি, চিটাগাং বোর্ড 22 সালে আসছে। তো ফিউশন কি, ফিউশন হচ্ছে অপেক্ষাকৃত, যেমন সূর্যে যে বিক্রিয়াটা হয় সূর্যের ক্ষেত্রে, অর্থাৎ কি কতগুলো হাইড্রোজেন যে আইসোটোপ, সেগুলো কি অপেক্ষাকৃত কম ভারী পরিণত হয় অপেক্ষাকৃত একটু বেশি ভারীতে, বা ঠিক আছে, অর্থাৎ হিলিয়ামে হাইড্রোজেন কতগুলো হাইড্রোজেন আইসোটোপ যেগুলো হচ্ছে অপেক্ষাকৃত কম ভারী, এরা একীভূত হয় যে মানে নিউক্লিয়ার বিক্রিয়া একীভূত হয়ে কি হয়, অপেক্ষাকৃত ভারী বা যে নিউক্লিয়াস সেটাতে পরিণত হয়, যেমন হাইড্রোজেন থেকে হিলিয়ামে পরিণত হয়। তো এটা হচ্ছে কি ছিল, হাইড্রোজেন থেকে যে হিলিয়ামে পরিণত হয় সূর্যের ক্ষেত্রে, যে আমরা যে বিক্রিয়াটা হয়, ঠিক আছে, যেটাকে বলা হয় নিউক্লিয়ার ফিউশন, ঠিক আছে। তো সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে
ফিউশন বিক্রিয়া। এখন কথা হচ্ছে ওরা প্রশ্ন করছে যে ফিউশনের জ্বালানি কি, অর্থাৎ জ্বালানি যেটা হচ্ছে ইনপুটে আমরা দিয়েছিলাম, ইনপুটে কি, ইনপুটে অবশ্যই হাইড্রোজেন ছিল, যেমন সূর্যের ক্ষেত্রে আমি উদাহরণ দিয়ে বুঝাইছি। সূর্যের ক্ষেত্রে কি হাইড্রোজেন থেকে হিলিয়ামে পরিণত হয়েছে, পরিণত কি হয়েছে ওটা নিয়ে আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা প্রথমে কি নিয়ে হচ্ছে বিক্রিয়াটা ঘটাইছিলাম, সেটা হচ্ছে কি হাইড্রোজেন দিয়ে, অর্থাৎ নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়ায় জ্বালানি হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেন খরগোশ হাইড্রোজেন। চিটাগং বোর্ড 22 সালে আসছিল। তো 34 আনসার হচ্ছে খ হাইড্রোজেন। 35 নম্বরে বলছে যে জেনারেটরের কাজ কি, যশোর বোর্ড 24 সালে আসছে। তো জেনারেটরের কাজ কি, আমরা জানি যে জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, অর্থাৎ যে মোটরটা ঘুরে ওটা কি যান্ত্রিক শক্তি, মাস্ট যান্ত্রিক শক্তি এটা, এবং আমরা যে আউটপুট পাই, আউটপুট যে এনার্জিটা পাই সেটা কি তড়িৎ শক্তি পাই, ঠিক আছে। অর্থাৎ যান্ত্রিক শক্তিকে যশোর বোর্ড 24 সালে আসছিল। তো 35 নম্বর এমসিকিউর আনসার হবে হচ্ছে যে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে, ঠিক আছে। তারপর পরে যে কোশ্চেনটা সেটা বলছে যে 36 নম্বর এমসিকিউতে বলছে যে প্রকৃতিতে ইউরেনিয়ামের পরিমাণ কত ঢাকা বোর্ড 22 সালে আছে। এটা একটা জ্ঞানমূলক কোশ্চেন, সেটা আমরা যারা বই রিডিং করছি বা জানার কথা, সেটা হচ্ছে 0.7%, ঠিক আছে। ইউরেনিয়াম কোথায় ব্যবহার হয়, যেমন একটা এক্সাম্পল সেটা হচ্ছে যেমন এই যে আমাদের যে পাবনার রূপপুরের কি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেখানে যে নিউক্লিয়ার চুলিতে যে ব্যবহার করা হয়, যে জ্বালানি ব্যবহার করে সেটা কি ইউরেনিয়াম ব্যবহার করা হয়, অর্থাৎ নিউক্লিয়ার প্ল্যান্ট যেগুলো সেখানে কি সেখানে মাস্ট আমাদের হচ্ছে ইউরেনিয়াম লাগে জ্বালানি হিসেবে, ঠিক আছে। তো এটার আনসার হচ্ছে ইউরেনিয়ামের পরিমাণ কত প্রকৃতিতে, সেটা হচ্ছে 0.7%। আচ্ছা 37 নম্বর এমসিকিউতে আমাদের বলছে যে নিচের কোনটি বল ও বেগের গুণফল, কুমিল্লা বোর্ড 22 সালে আসছে। তো এই কোশ্চেনটা একটু ট্রিকি, কিন্তু গভীর মনোযোগ দাও তোমরা, এটা ইজিলি তোমরা পারবে ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে বল এবং বেগের গুণফল মানে কি, বল হচ্ছে এফ ফোর্স ইন্টু বেগ কি, বেগ হচ্ছে ভি। তো এফ ইন্টু ভি এটার গুণফল কি, তো এটার গুণফলটা কাজ শক্তি ক্ষমতা ভরবেগ। প্রথম দেখাতে হচ্ছে একটু মাথায় না আসাটা খুব স্বাভাবিক, কিন্তু আমরা একটু মাথা খাটালেই পারি। যেমন হচ্ছে আমরা এটা বুঝে বুঝে করতে করতে এটা মুখস্থ হয়ে গেছে, সেটা হচ্ছে পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি, মানে ক্ষমতা ইকুয়ালস টু এফ ইন্টু ভি। কীভাবে আসছে আমি দেখা দিচ্ছি, সমস্যা নাই। তো এই 37-এর আনসার হচ্ছে গরু এফ ইন্টু ভি। আচ্ছা তো কথা হচ্ছে এটা কীভাবে আসলো, তো সেটা আমি দেখাই। ক্ষমতা আমরা জানি কি, আমরা জানি হচ্ছে উইনো ক্ষমতা পি ইকুয়ালস টু W/T, এই সূত্র আমরা সবাই জানি, অর্থাৎ ক্ষমতা ইকুয়ালস টু কাজ বাই সময়, ঠিক আছে। তো এখন কাজকে কিন্তু আমরা ভেঙে লিখতে পারি যে W ইকুয়ালস টু কি এফ ইন্টু এস, তাহলে আমরা বলতে পারি যে এফ ইন্টু এস ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আমরা উপরে আছে এফ, তাহলে আমি এটাকে আলাদাভাবে নিচে নামাই লিখি, অর্থাৎ বল ইন্টু এস মানে কি সরণ ডিভাইডেড বাই টি মানে কি সময়। আচ্ছা সরণ বাই সময় মানে কি, সরণ বাই সময় মানে বেগ। তাহলে আমরা বলতে পারি যে বল ইন্টু বেগ, অর্থাৎ পি ইকুয়ালস টু বল ইন্টু মানে ক্ষমতা পি ইকুয়ালস টু বল ইন্টু বেগ। এটি কিন্তু আমি এখানে লিখছি যে ক্ষমতা পি ইকুয়ালস টু বল ইন্টু বেগ, এইভাবে আসছে, ঠিক আছে। একদম ইজি প্রবলেম। তো 37-এর আনসার হচ্ছে গরু ক্ষমতা। 38 নম্বরে বলছে যে 1 ইউনিট বিদ্যুৎ ইকুয়ালস টু কত জুল। এটা কিন্তু সূত্র, তোমরা যখন বড় হবে তখন কিন্তু এই সূত্রটা মাস্ট, এই এসএসসিতে এই সূত্রটা মাস্ট লাগবে, ঠিক আছে। তো আপাতত এটা তোমরা মনে রাখতে পারো এফ ইন্টু ভি ক্ষমতার একক। হ্যাঁ তোমরা এটা সূত্র আকারে এটা সূত্র, এটা হচ্ছে যে এটা হচ্ছে যে তখন যখন তোমরা এসএসসি তুলবে তখন এটা আলাদাভাবে সূত্রই, বাট তোমাদের লেভেলের জন্য তোমরা এটা সূত্র আকারে মনে রাখতে পারো, পি ইকুয়ালস টু এফ ইন্টু ভি, ঠিক আছে। তারপর বলছে যে 38 নম্বরে বলছে যে 1 ইউনিট বিদ্যুৎ সমান সমান কত জুল। এটা হচ্ছে আমার করতে করতে মুখস্থ হয়ে গেছে, 3.6 × 10⁶ জুল। প্রশ্নটা কিভাবে আসলে, আচ্ছা 1 ইউনিট বিদ্যুৎ সমান সমান কত জুল মানে বৈদ্যুতিক শক্তি নিয়ে ডিল হবে। আচ্ছা তাহলে আমরা জানি কি পি ইকুয়ালস টু W/T। তো এখান থেকে আমরা বলতে পারি যে বা W ইকুয়ালস টু মানে বৈদ্যুতিক শক্তি ইকুয়ালস টু P × T আর গুণন করছি। তাহলে এখানে ক্ষমতা এখন বুঝতে হবে যে 1 ইউনিট মানে কি। আচ্ছা 1 ইউনিট মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, 1 ইউনিট সমান সমান হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, ঠিক আছে। আচ্ছা এখানে ওয়াট আওয়ার লিখছি কেন, 1 কিলোওয়াট আওয়ার, ওকে। এই যে আমরা যে বিদ্যুৎ বিলের হিসাব করি, বিদ্যুৎ বিলের হিসাব কিন্তু কিলোওয়াট আওয়ারই হচ্ছে আমরা হিসাব করি। 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 1 ইউনিট, তাহলে 1 ইউনিটের প্রাইস ওইভাবে নির্দিষ্ট থাকে, তারপর ওইটা তারা আমরা গুণ করে বের করে ইজিলি, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে পি এর মান কত, 1 কিলোওয়াট আওয়ার, ঠিক না। তো 1, আচ্ছা এটা হচ্ছে আমি মুছে ডিরেক্টলি হচ্ছে সহজে বুঝাই তোমাদেরকে। 1 ইউনিট সমান সমান কত বলছে, এটা কিভাবে আসছে সেটা দেখা দিচ্ছি। 1 ইউনিট সমান সমান 1 কিলোওয়াট আওয়ার,
তাহলে কিলো মানে কি, কিলো মানে 1000, ঠিক আছে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার, 1 আওয়ার। তাহলে এখন কত হচ্ছে, ওয়াটরে আবার আমরা কি লিখতে পারি, ওয়াটরে কিন্তু আমরা জুল পার সেকেন্ড লিখতে পারি। প্রশ্ন হলো কিভাবে, কারণ ওয়াট কিসের একক, ক্ষমতার একক ওয়াট, ঠিক আছে। তাহলে ক্ষমতার একক যদি ওয়াট হয়, ক্ষমতা ইকুয়ালস টু কি, পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। তাহলে এই যে ডব্লিউ, তাহলে ডব্লিউ যে আছে মানে কাজের একক কি জুল, আর নিচে থাকে সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি যে জুল পার সেকেন্ড। তাহলে ক্ষমতার একক একদিকে আমরা ওয়াটও বলতে পারি বা জুল পার সেকেন্ডও বলা যায়। অর্থাৎ 1000 জুল পার সেকেন্ড ইন্টু 1 ঘন্টা সমান সমান কত, 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। তোমরা এটা করতে পারো, করে বের করতে পারো, বাট আমার হচ্ছে করতে করতে আর মানে বুঝে করতে করতে আর কি মনে আছে আলহামদুলিল্লাহ। তাহলে 1 ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এখন তোমরা খেয়াল করো, সূচকের নিয়ম অনুসারে কিন্তু যদি আমরা সেকেন্ডে একটা একক নিয়ে আসি, এখানে s টু দি পাওয়ার -1, এখানে কিন্তু s টু দি পাওয়ার 1, তার মানে এসটা কিন্তু আর বাকি থাকে না, ঠিক আছে। তা বাকি থাকে কি, শুধু জুল বাকি থাকে। তাহলে এটা যদি তোমরা হিসাব করো, তাহলে কিন্তু দেখবে যে আনসার আসে হচ্ছে ক্যালকুলেটর হিসাব করে 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল। তো তোমরা এটা মনে রাখতে পারো যে এক ইউনিট বা 1 কিলোওয়াট আওয়ার সমান সমান 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6 জুল, ঠিক আছে। তারপর বলছে যে ক্ষমতার মাত্রা কোনটি। আচ্ছা, শক্তির ক্ষমতা ইকুয়ালস টু কি, ক্ষমতা ইকুয়ালস টু পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। তাহলে উপরে কি আছে, উপরে আছে হচ্ছে শক্তি। আচ্ছা, শক্তির মাত্রা কি ছিল, কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড স্কোয়ার ডিভাইডেড বাই টি। টি হচ্ছে যে টি বা সময়ের হচ্ছে এসে একক কি সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, কেজি মিটার স্কোয়ার, এই যে উপরে কি s টু দি পাওয়ার -2, আর এখানে ভাগাকারে সেকেন্ড আছে, অর্থাৎ এখানে উপরে চলে গেলে s টু দি পাওয়ার -3 হবে, অর্থাৎ s টু দি পাওয়ার -3, অর্থাৎ কেজি মিটার স্কোয়ার সেকেন্ড টু দি পাওয়ার -3। তাহলে এখান থেকে কেজি কিসের হচ্ছে ই ছিল, মানে কেজি হচ্ছে কিসের আছে একক, ভর বা ম্যাস। তাহলে হচ্ছে এম, মিটার হচ্ছে কিসের লেন্থের, অর্থাৎ ml স্কোয়ার টি ইনভার্স 3। তাহলে ক্ষমতার মাত্রা হচ্ছে ml স্কোয়ার টি ইনভার্স 3, ঠিক আছে, ml স্কোয়ার টি ইনভার্স 3। কিভাবে আসছে আশা করি আমরা বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তাহলে ক্ষমতার আমাদের হচ্ছে 39 নম্বর এমসিকিউর আনসার হচ্ছে খরগোশ ml স্কোয়ার টি ইনভার্স 3। তারপর হচ্ছে 40 নম্বর এমসিকিউতে বলছে যে 50 মেগাওয়াট নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ঘন্টায় কত শক্তি উৎপন্ন হয়, কত বৈদ্যুতিক শক্তি উৎপন্ন হয়। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম যে ক্ষমতা পি ইকুয়ালস টু ডব্লিউ বাই টি। এখন বৈদ্যুতিক শক্তি যদি সমীকরণ বের করতে চাই, তাহলে কি ডব্লিউ ইকুয়ালস টু আর গুণন করলাম, ডব্লিউ ইকুয়ালস টু পিটি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ডব্লিউ ইকুয়ালস টু মানে কত শক্তি সেটি তো চাইছি, ঠিক না। তাহলে ডব্লিউ ইকুয়ালস টু পি, পি এর মানে হচ্ছে মেগা। আচ্ছা, মেগা মানে কি, 1 মেগা মানে হচ্ছে 10 টু দি পাওয়ার 6, এটা মনে রাখতে হবে। 1 মেগা মানে 10 টু দি পাওয়ার 6, ওকে। তাহলে 50 মেগা মানে কি, 50 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ওয়াট, ঠিক আছে, ইন্টু বলছে কি প্রতি ঘন্টা মানে কি 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা মানে 1 ঘন্টায় কত সেকেন্ড, 3600 সেকেন্ড, তাহলে এত জুল। তাহলে এখন আমরা আনসারটা বের করি, কত আসে। 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 জুল, 1.8 ইন্টু 10 টু দি পাওয়ার 11 জুল, এটা হচ্ছে আমাদের আনসার। লাস্ট বাট নট লিস্ট, এটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের লাস্ট এমসিকিউ, সেটা হচ্ছে কর্মদক্ষতা ইটা। 41 নম্বর এমসিকিউতে বলছে যে কর্মদক্ষতা ইটা, কাজের পরিমাণ ডব্লিউ, প্রদত্ত শক্তি ই এবং শক্তির অপচয় ইয়ন হলে কোন সূত্রটি সঠিক। কোশ্চেনটা আসছিল দিনাজপুর বোর্ড 21 সালে আসছে। এখন কথা হচ্ছে যে আমরা কিন্তু একটা ব্যাপার জানি, সেটা হচ্ছে কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু কি, লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি, মানে মোট প্রদত্ত শক্তি ইন্টু 100%। তাহলে লব্ধ কার্যকর শক্তি কি হবে, যেই পরিমাণ শক্তি আমি দিছি ই মাইনাস যেটা অপচয় হয়েছে সেটা, অর্থাৎ ইটা ইকুয়ালস টু লব্ধ কার্যকর শক্তিটা যদি আমরা বের করি, তাহলে সেটা কিভাবে বের করবো, প্রদত্ত শক্তি যেটা দিছি ই মাইনাস যেটুকু অপচয় হয়েছে মাইনাস ই1, অর্থাৎ প্রদত্ত শক্তি আমি যেটা দিছি আর যেটা অপচয় হয়েছে ই মাইনাস ই1, এটাই কিন্তু আমাদের লব্ধ কার্যকর শক্তি ডিভাইডেড বাই মোট প্রদত্ত শক্তি। তাহলে মোট প্রদত্ত শক্তি কোনটা, এই যে ই, যেটা ই ইন্টু 100%। প্রশ্ন হলো যে এটা দিছে কেন, কাজের পরিমাণটা কিন্তু লাগতেছে না, এটা তোমার কনফিউজ করার জন্য দিছে, ওদিকে ফিরে তাকানোর দরকার নেই। তাহলে কথা হচ্ছে যে আমরা কোনটা পাইছি, এটা ইকুয়ালস টু ই মাইনাস ই1 ডিভাইডেড বাই ই ইন্টু 100%। তাহলে কোনটা, ই মাইনাস ই1 ডিভাইডেড বাই ই ইন্টু 100%, হচ্ছে গরু। কোশ্চেনটা দিনাজপুর বোর্ড 21 সালে আসছিল। তাহলে আমাদের 41 নম্বর এমসিকিউর আনসার হচ্ছে গরু, এটা ইকুয়ালস টু ই মাইনাস ই1 ডিভাইডেড বাই ই ইন্টু 100%। তো এই ছিল আমাদের মোটামুটি সকল এমসিকিউ আলহামদুলিল্লাহ। এখন আমি এইচডব্লিউ দেবো, তোমরা অবশ্যই এইচডব্লিউ গুলো তুলে নেবে এবং এইচডব্লিউ গুলো অবশ্যই টাইমলি করবে। আচ্ছা, এইচডব্লিউ হচ্ছে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে প্রথমেই কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায়টা মেইন বুক থেকে। আচ্ছা, প্রথমে কি করবে, প্রথমে ক্লাসটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে করবে। আমি যে 41টা এমসিকিউ করেছি, এই 41টা এমসিকিউ অবশ্যই তোমরা মাস্ট বুঝে ক্লাসের পড়া ক্লাসেই কমপ্লিট করা থাকা লাগবে, ঠিক আছে। এরপর তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে
কাজ ক্ষমতা ও শক্তি অধ্যায় মেইন বুকটা একবার রিডিং দিয়ে নেবে, ঠিক আছে? মেইন বুকটা একবার ভালোভাবে বুঝে বুঝে রিডিং দিবে। এরপর যে কাজটা করবে সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা। তো আমি এটা মনে প্রাণে বিলিভ করি, তোমরা যদি আমার ক্লাসের এই 41 MCQ বুঝে থাকো আর হচ্ছে কাজ ক্ষমতা ও শক্তি চ্যাপ্টার মেইন বুকটা এরপর হচ্ছে একবার রিডিং দিয়ে নাও বুঝে বুঝে, তাহলে হচ্ছে তোমরা এই 100 MCQ মানে ম্যাক্সিমাম সকল MCQ তোমরা নিজেরাই সলভ করতে পারবে ইনশাআল্লাহ। তো যে কাজটা করবে প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা, সেটা টেস্ট পেপার হোক, মেডিসিন হোক বা অন্য কোনো বই হোক, প্রিভিয়াস ইয়ার্স বা বিগত বছরগুলোতে বোর্ডে আসছে এমন এমসিকিউ যে বইতেই থাকুক না কেন সেই বই খুলে তোমরা হচ্ছে 100টা এমসিকিউ কি করবে, প্রিভিয়াস ইয়ার্সে বোর্ডে আসা 100টা এমসিকিউ সলভ করবে, ঠিক আছে? এবং এই আমি এটা মনে প্রাণে বিলিভ করি যে তোমরা যদি আমার তোমরা হচ্ছে যে আমি যে ক্লাসে যেই প্রবলেমগুলো করালাম, যে 41 এমসিকিউ তোমাদের সলভ করে দিয়েছে, এই 41 এমসিকিউ যদি তোমরা বুঝে থাকো আর হচ্ছে এই এইচডব্লিউগুলো যদি টাইমলি করো, তাহলে বোর্ডে তোমাদের এই চ্যাপ্টার থেকে যেই এমসিকিউ দেখ না কেন মহান আল্লাহ তাআলার রহমতে তোমরা হচ্ছে প্রায় ম্যাক্সিমাম সকল এমসিকিউ তোমরা নিজেরাই নিজেরা হচ্ছে বেস্ট ভাবে আনসার করতে পারবে ইনশাআল্লাহ। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ। তো সকলে ভালো থাকবে, আসসালামু আলাইকুম।